আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেই বলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। পাকিস্তানের অবস্থা গাজার চেয়েও ভয়াবহ ভয়াবহ গণহত্যার দিকেই ঝুঁকছে পাকিস্তান। আর সেটাকে দোষ দেওয়ার চেষ্টা করেছে ভারতের। অর্থাৎ ভয়াবহ অবস্থা নিজেদের, সেখানে একের পর এক হত্যাকাণ্ড চলছে। বালুচিস্তানে, খাইবার পাখতুনখোয়ায়, আজাদ কাশ্মীর অর্থাৎ পক অঞ্চলে সেখানে কি ঘটনা ঘটছে সবাই জানে। কিন্তু ওই যে কথা আছে, উদুর পিণ্ডি বুদোর ঘাড়ে। এই মুহূর্তে আজাদ কাশ্মীরের যে আমান খান নেতা, তারা ভারতের কাছে জরুরি খাদ্য এবং ঔষধ সহায়তা চেয়েছে। এই পরিস্থিতি অন্যদিকে ডাইভার্ট করতে পাকিস্তানের কি বিবৃতি একটু শোনেন, তাহলে বুঝতে পারবেন ঘটনাকে। ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিং এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিংসতা, চরমপন্থা এবং সামাজিক বিভাজনের কারণে দেশটি একটি গুরুতর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে তাদের মূল্যায়ন। যেটা বলেছে এটা কিন্তু পাকিস্তানেই বিদ্যমান, পাকিস্তানে এটা চলছে, কিন্তু ওরা ভারতের উপর দোষ দিয়েছে। ওই যে আমি আপনি প্রথমে যে কথাগুলো বলছি ওইগুলোই করার চেষ্টা করছে। ব্রিফিংয়ে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেন, ভারতের বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাদের ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে ভারত প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা যে আজাদ কাশ্মীর অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, খাদ্য ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়েছে, রেশন সরবরাহ বন্ধ করে দিয়েছে, বেটা খাওয়া ওইটা ওটা ওটা না করে এখন ওই যে ওরা যখনই এই ধরনের অকারেন্স করে পাকিস্তান, তখন ভারতের উপরে দায় চাপাই দিয়েই ওরা বাঁচার চেষ্টা করে। পাকিস্তানের কর্মকর্তারা আরো দাবি করেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডার কারণে দেশটির ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিযোগ, হ্যাঁ, ওরা এত ধর্মনিরপেক্ষ যে শিয়া সুন্নিদের মারামারি কখনো বন্ধ হয় না। সে দেশের হিন্দুরা, সংখ্যালঘু হিন্দু বা অন্য ধর্মাবলম্বীরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর প্রতিনিয়ত কি পরিমাণ হত্যাকাণ্ড হয়, বাচ্চা, শিশু, নারী কেউই তো বাদ যায় না। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ভারতে বড় ধরনের মানবিক বিপর্যয় বা গণহত্যার ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। হ্যাঁ, ওদের ফাঁদে, পাকিস্তানের ফাঁদে যারা পা দেবে তাদের অবস্থা তো এরকমই হবে। একাধিক অভিযোগ তুলে ধরা হয়। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, কাশ্মীর বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি থাকা অঞ্চলগুলোর একটি। তারা আরো অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করতে ভারত মাঝে মধ্যেই তথাকথিত ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার আশ্রয় নেয়। তবে ভারত এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেন, ভারতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী শাইনিং ইন্ডিয়া এবং অখণ্ড ভারত ধারণাগুলো রাজনৈতিক ও সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়নের অংশ। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট হ্যাঁ, ওনার দেশে বাক স্বাধীনতা কোন লেভেলে আছে আমরা সেটা জানি। কারণ ইমরান খানের মতো ব্যক্তিকে বছরের পর বছর জেলে থাকতে হচ্ছে, সেটাও তো দেখেছি আমরা, কি ঘটে না ঘটে। এই যে আজাদ কাশ্মীর অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে সেটাও তো মানুষ দেখছে। অ্যাকশন কমিটির নেতৃত্ব ভারতের স্বার্থে কাজ করছে। ব্রিফিং এর শেষাংশে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও মধ্যপন্থী পাকিস্তানকে ভারত নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখে। এ কারণেই ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নেতিবাচক নিয়মিত তোমরা জঙ্গি সন্ত্রাস ঢুকায় পাকিস্তান বাহিনীরা ভারতকে অস্থির করার চেষ্টা করো, সেটা গোয়েন্দা সংস্থা হতে দেয় না। এটাই তোমাদের কষ্টের জায়গা, যে আমরা এত কষ্ট করি, এত চেষ্টা করি, তারপরেও ভারতের গোয়েন্দা সংস্থা, বিএসএফ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এত সক্রিয়, আমাদের এটা বাস্তবায়ন হয় না। তোমাদের ক্ষোভের জায়গা ওটাই, আমরা এটা ভালো মতো জানি। প্রতারণা চালায় বলে তাদের অভিযোগ। তবে পাকিস্তানি সব চাপ বা হুমকিতে ভীত নয় বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে। এই হলো অবস্থা। মাঝে মাঝে কয় হাত কেটে নিব,
হাত নিজেরটা আগে থাকলে তো ভালো, আর নিজের যদি হাত না থাকে তাহলে আর একজনের হাত কাটবে কেমন? পাকিস্তানের অবস্থা এখন ওরকম হয়েছে, আজাদ কাশ্মীর হয় স্বাধীন হবে, না হলে ভারতের সাথে চলে আসবে এই পরিস্থিতিকে ভিন্ন খাতে মোড় দেওয়ার জন্য ফলস ফ্ল্যাগ তারাই করেছে, আর লোকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।